ভিডিওটার শুরুতেই একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আমরা কি আমাদের জীবনকে মূল্য দিচ্ছি? অনেকে নিজের জীবন নিয়ে অভিযোগ করে, কিন্তু এই ভিডিওটা মনে হয় সেই ধারণা বদলে দিতে যাচ্ছে। অ্যান্টনি লাফ্রেডো ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, প্রথমে অ্যান্টনি তেমনই স্বাভাবিক দেখতে ছিল, কিন্তু হঠাৎ তার ইচ্ছা জাগে সে দেখতে এলিয়েনদের মতো হবে। তাই সে সারা শরীরে ট্যাটু করায়, মুখের আকৃতি পরিবর্তন করায় আর নাকের সামনের ছিদ্র কেটে ফেলে, চোখের রং পরিবর্তন করে সবুজ করে ফেলে, এমনকি জিহ্বায় ছিদ্র করে এবং নাকের উপরে পিন বসায়। আর অ্যান্টনিকে দেখতে তখন পুরোপুরি অদ্ভুত এবং এলিয়েনদের মতো লাগে। অবাক করা ব্যাপার হলো, এতেও সে সন্তুষ্ট না, তাই সে নিজের হাতের দুটি আঙুলও কেটে ফেলে। অ্যান্টনির চেহারা আর তার এক্সপ্রেশন তাকে পুরোদস্তুর একজন এলিয়েন বানিয়ে ফেলেছে। এই মুহূর্তে যেটা দেখাচ্ছে এটা সত্যি চোখ খুলে দেখার মতো। আমরা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক কঠিন। আর এখন অ্যান্টনি বিশ্বের অন্যতম অদ্ভুত এবং অবিশ্বাস্য চেহারার মানুষ। ডিডিয়ের জন্ম কলম্বিয়াতে। তার শরীরের 40% দেখতে ঠিক কচ্ছপের খোলসের মতো, তাই তাকে সবাই টার্টেল বয় বা কচ্ছপ বালক বলে ডাকত। তার বুক আর পিঠে ছিল কচ্ছপের শরীরের মতো দেখতে কালো শক্ত আবরণ। ডিডিয়ের পরিবারের সামর্থ্য ছিল না তার চিকিৎসা করাবার, কিন্তু ডিডিয়ের এই ভিডিও ভাইরাল হয়ে গেলে সবার হৃদয় ছুঁয়ে যায়, আর সবাই যার যার সাধ্যমতো ডিডিয়ের জন্য ডোনেট করতে থাকে। এখানে যে মানুষের গল্পটা বলছে এটা আসলে আমাদের শেখাচ্ছে কৃতজ্ঞ হতে। ভাবুন তো, আমরা যা স্বাভাবিকভাবে কারো কাছে সেটা স্বপ্ন। তারপর ঘটে সফল পরিণতি, অর্থাৎ ডাক্তাররা সার্জারি করে ডিডিয়ের পিঠের সেই খোলস কেটে ফেলে দেয় এবং ডিডিয়ের এখন সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মতোই বেড়ে উঠছে, স্কুলে যাচ্ছে। ট্রেস জন্ম থেকেই অস্বাভাবিক আকৃতির চোখ, নাক আর মাথা নিয়ে জন্ম নেয়। ট্রেসের দুই চোখের মধ্যকার ব্যবধান অনেক বেশি, সেই সাথে নাকের দুই অংশ আলাদা এবং মাথা স্বাভাবিকের চেয়ে অনেক বড়। ট্রেসের মুখের এই অস্বাভাবিক গড়ন বদলাতে বেশ কয়েকবার অপারেশনও করা হয়, কিন্তু সেটা ঠিক করা সম্ভব হয়নি। এর কারণে ট্রেসের আচরণও কিছুটা অদ্ভুত। তবে এই দৃশ্যটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। মানুষ কত কষ্ট নিয়েও বেঁচে থাকে, অথচ হাসি হারায় না। এতবার অপারেশনের পরেও ট্রেস বেঁচে আছে, আর এটাই এখন সবচাইতে খুশির খবর। বর্তমানে ট্রেসের বয়স 18 বছর। ক্লারিও ভিয়েরা ডি অলিভিয়েরাকে দেখলে যে কেউ অবাক হবেন, কারণ তার মাথা পেছনের দিকে উল্টোভাবে ঝোলানো, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তার জন্মের সময় ডাক্তারেরা অলিভিয়েরার বাবা মাকে পরামর্শ দিয়েছিলেন বাচ্চাটিকে না রাখার জন্য, কিন্তু অলিভিয়েরার বাবা মা ডাক্তারের কথা না শুনে তাকে দেখাশোনা করেন এবং বড় করে তোলেন। বর্তমানে অলিভিয়ের একজন সফল অ্যাকাউন্টেন্ট এবং মোটিভেশনাল স্পিকার। ভিডিওটা আসলে একটা মেসেজ দিচ্ছে, অভিযোগ না, কৃতজ্ঞতা। আমরা সবসময় কি পাইনি সেটা ভাবি, কিন্তু কি পেয়েছি সেটা ভাবি না। এই জায়গাটা এসে মনে হচ্ছে জীবনের অনেক অভিযোগ ছোট হয়ে গেল। এমনকি সে পৃথিবীর অনেক দেশে ভ্রমণও করে ফেলেছে এবং তার এই জার্নি এখনো চলমান আছে। সাইক্লোপস বেবি। ইন্দোনেশিয়ার এক নারী একটি অদ্ভুত বাচ্চার জন্ম দেয়। বাচ্চাটির কপালে অনেক বড় একটি চোখ আছে, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাচ্চাটির কোনো নাক নেই, এমনকি বাচ্চাটির ওজন ছিল মাত্র 5 পাউন্ড। তবে শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই ছিল। এখানে যে বাস্তব দৃশ্য দেখালো এটা একদম রিয়েলিটি চেক। সত্যি বলতে আমাদের সমস্যাগুলো অনেক সময় বিলাসিতা। ডাক্তাররা জানান শিশুটি মার্কুলারি এক্সপোজার এবং রুবেলা ভাইরাসে আক্রান্ত। ললিত পতিদার। ললিতের জন্ম ভারতে। সে দেখতে লোমশ এবং মুখে অসংখ্য পরিমাণ লোমে ভর্তি। মূলত ললিত ওয়ারউলফ সিন্ড্রোমে আক্রান্ত। তার কিছুটা মানসিক সমস্যাও ছিল, কারণ তার এই চেহারার জন্য অনেকেই তাকে এড়িয়ে চলত। ডাক্তার জানিয়েছে যে ললিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তবে ললিত খুবই হাসি খুশি এবং ধীরে ধীরে সে সবার সাথে মানিয়ে নেওয়াও শিখেছে। ভিডিওটা যেন বলছে জীবনকে ভালোবাসো, কারণ অনেকেই এই সুযোগ পায় না। আমি সত্যি বলছি, এই অংশটা দেখে নিজের চিন্তা বদলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।